হ্যালো গাই, কেমন আছো? আমাদের ভিডিওটা লাইক দাও, কমেন্ট দাও। জানো আমি আমাদের তত কিছু হচ্ছে জানো, তোমরা আমি শান্ত প্রচার মজা হবে। হ্যালো বন্ধুরা, তো এতক্ষণ ধরে দেখলে আমার চ্যানেলটা কিন্তু মিঠি হ্যান্ডেল করছিল, মানে ওয়েলকাম কিন্তু তোমাদের ওই করলো। তো দেখো, একটা বৃষ্টি ভেজা দিনে আজকে ব্লগটা শুরু করছি। আমি ঘুম থেকে উঠে এত সুন্দর বৃষ্টি পেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেজে গুজে মানে স্নান ধান করে চলে গেছিলাম ছাদে, কারণ কিছু রিলসও বানালাম আর কিছু ভিডিও শ্যুটও করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে আমার একটি নতুন ব্লগে। তো এখন এই 9:30 কি 9:45টার মতন বেজে গেছে অলরেডি। আর তোমরা ভাবছো যে সকাল সকাল আমাকে এগুলো কি মেকআপ টেকআপ কেন? তো অলরেডি আমি অনেকগুলো রিলস চুজ করে রেখেছিলাম, তো সেগুলো আজকে মানে বৃষ্টির দিনে করার জন্য। তো সেগুলো এখন আমি করে এলাম অলরেডি। ঘুম থেকে উঠে স্নান করে আগে রিলস বানালাম, তারপরে এখন যাব পূজা দিতে। তারপরে হচ্ছে যদি খাওয়ার টাইম পাই তো খেলাম, আজ না পাই তো সোজা সব মানে টিফিন নিয়ে স্কুলে চলে যাব, সেখানে খেয়ে নেব। তো কারণ স্কুলে টাইমে পৌঁছাতে হবে। আর মিঠি এখনও ঘুমোচ্ছে। তো রিলসগুলো কিন্তু খুব ভালো, অলরেডি হয়তো ব্লগ পোস্ট করার আগে আমি রিলসগুলো পোস্ট করে ফেলবো, তোমরা হয়তো অলরেডি হয়তো দেখে ফেলবে। তো কমেন্ট করে কিন্তু জানাবে যে কেমন হয়েছে রিলসগুলো। তো চলো এখন বেশি কথা বলবো না, আগে হচ্ছে পূজা দিই, তারপরে পরে কথা হবে। আর একটা কথা, আজকের ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যেরকম একটা বৃষ্টি ভেজা দিনে আমি সারাদিন কীভাবে কাটাই। তো হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো এখন অন্ধকারে খাচ্ছি ভাত, লাইন চলে গেছে। মিঠাই সোনা ওই যে দেখো কোলে জোরে বসে আছে, ঘুম থেকে উঠে ওনার কোল লাগবে, ঠাম্মিকে জকড়ায় ধরে আছে। তো আজকে তো বাজার করতে পারিনি বাবা, আজকে চিকেন খাওয়ার কথা ছিল, বাড়িতে যা ছিল তাই দিয়ে খাচ্ছি। আলু ভাজা, ডিম ভাজা, গাঠি কচু ছিল, এগুলো দিয়ে খাচ্ছি। আর অহরের ডাল আছে, যেটা আমার একদম না পছন্দ, তাও খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাও দাও। ও চাল কুমড়াও আছে, চাল কুমড়াটা ভালো হয়েছিল কালকে না, এটা ভালো হয়েছিল। এটা কমপ্লিট। এখন আমরা বেরিয়ে পড়বো। রাখো না, রাখো কোথাও এক সাইডে রেখে দাও। এই মালাটা কোথা থেকে আসলো? ওই যে ভিড় করেছিল, ওই দিক দেখছেন। আচ্ছা, যেহেতু খুব বৃষ্টি পড়ছে সেজন্য গাড়ি নিয়ে যাবো। আর মিঠিকে তিতা খাওয়ানো হলো, ওই জন্য মিঠি ঝরঝর করে কাঁদছে। মিঠি মা খুব খারাপ না? হ্যাঁ, মা খুব খারাপ। মা জোর করে করে তিতা খাওয়ায় না, চোখে জল বাবাটা। সরি, আর খাওয়াবো না। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মিঠি এক পাক ওর পাপার মোটরসাইকেল করে ঘুরবে, এটাই ওর আবদার। আর আমি রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকি, লুকিয়ে থাকি, তারপর ওকে নামিয়ে দেয়, তারপর আমি চলে যাই। সোনা, গাড়ি গাড়ি সোনা। উরে বাবা, কত রাত। এখন 10:15 বাজে। এইটুকু টাইমের মধ্যে পূজা হলো, খাওয়া হলো, মিঠিকে আবার তিতা খাওয়ানো হলো। বোঝো তাহলে, উঠতে উঠতে চলি আমি স্কুল টাইমে, রকেটের বেগে চলি। টাটা মিঠি, টাটা মিঠাই। আবার বাজে টাটা 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 টাটা। দুর্গা দুর্গা বলে আমরা বেরিয়ে যাব। স্কুলে জানি আছে বাচ্চা কাচ্চা বেশি হবে না, কারণ এত বৃষ্টিতে বাচ্চা কাচ্চারা আসে না, বলাও যায় না, আবার চলেও আসতে পারে। কারণ আমাদের স্কুলে বাচ্চা কাচ্চা মানে প্রতিদিনই আসে, অন্যান্য স্কুলে কি হয় জানি না, তবে আমাদের স্কুলে বাচ্চা কাচ্চা সবসময় থাকে। আর তার মধ্যে ওদেরকে বলেছি যে দুর্গাপূজার আগে ওদের একটা নাচ তোলাবো। ও কি আনন্দ ওদের! ভাবছি এবার একটা নাচ করাবো, পূজার ছুটি যখন পড়বে তার আগে লাস্ট দিন আর কি একটা নাচ করাবো শারদীয়া উপলক্ষে। তোমাদেরকেও দেখাবো নাচটা কেমন কি তোলাই। রেডি হ। দেখতেই পেলে মিঠিকে নিয়ে বাবা আর মিঠির পাপা চলে গেল গাড়ি করে, আর আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। কারণ মিঠি যদি এসে আমাকে দেখে আমি গাড়িতে উঠছি, তাহলে আমি কিছুতে আসতে দেবে না, সেজন্য এটা আমাদের কৌশল, মানে এইভাবে আমাদের রোজ বেরোতে হয়। আজকে তো 4 চাকা নিয়ে যাচ্ছি, যেদিন মোটরসাইকেল নিয়ে যাই সেদিনও একই, হেলমেট নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকি, মানে বাড়িটা ক্রস করে। তারপরে মিঠির বাবা আমাকে মাঝ রাস্তা মানে কিছুটা এসে ওকে রেখে তারপর আমাকে নিয়ে যায় আর কি, স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। এইভাবে বেরোতে হয়। আর দেখো রাস্তাতে কত জল জমে গেছে, মানে কতটা আমাদের কপালটা আর কি এইভাবে চলে গেল, মানে খাড়াটা কি বলতো, রেলগেটটা এমন করছে এমন করছে এমন করছে এমন করছে, মানে 1 সেকেন্ড এদিক ওদিক হলে রেলগেট করে যেতাম প্রতিদিনের মতন। তবে এই দিন মানে আজকে আর কি ঠিক আছে।
রেলগেট ক্রস করলে যে কি আনন্দ পাই আমরা দুজনে, আতঙ্ক হয়ে গেছে মনে হতো বাড়ি যাওয়ার সময় রেলগেট। ওকে চলো যাই। এত সুন্দর বৃষ্টির দিন হলে স্কুলে কি আর যেতে ইচ্ছা করে, তখন মনে হয় এইভাবে ঘুরতেই থাকে, তাই না? কি বলো তোমরা? আমি জানি বৃষ্টির দিন সবারই পছন্দের, এটা একটা মানে আবেগপূর্ণ যাকে বলে। তো যাই হোক, বৃষ্টি দেখতে দেখতে গানের মজা নিতে নিতে আমরা স্কুলে যাচ্ছিলাম। স্কুল তো করতেই হবে। স্কুল শেষে আমরা যাব আমাদের ওই হেমদাবাদের বাড়িতে। বাড়িতে এসেই দেখি বুনু আমার জন্য ভাবছে। কি ভাবছে? আমার প্রিয়, আমার কি বুনুর প্রিয়, সবার প্রিয় কাঁঠালের বিচি। দাঁড়া বলো দিস না, তো জুজু সবার প্রিয়। তো জুজু ইয়ে খাবে, পকোড়া খাবে। হ্যাঁ ভাত তাহলে ওটা আগে। পকোড়া ভাজা হচ্ছে। কি পকোড়া জানো? সেটা হচ্ছে এই জন্য কি শাক বলে রে, ইয়ে কি জানো বল না, মনে করতে পারছি না। তোর ওটা দেখে বলো তো একটু। হ্যাঁ কুলেখাড়া, কুলেখাড়া, কুলেখাড়া শাকের পকোড়া। তোমরা কে কে খাও এরকম অড খাবার? আমরা খাই, মানে আগে খেতাম না, এখন উপকারের জন্য খাচ্ছি। আমরা কিন্তু আগে কোনোদিনও খাইনি, নতুন করে এটা এখন খাওয়া হচ্ছে। আর আমাদের বাড়িতে না পকোড়া, পাঁপড় ভাজা এগুলো খুব চলে, লাগে আর কি ডেলি। কড়াইটা প্লিজ ইগনোর, এটা শুধু আমাদের ভাজাভুজি খাওয়ার কড়াই, ওই জন্য এত সুন্দর রং। শুধু এর মধ্যে পকোড়া আর পাঁপড় ভাজা খাওয়া হয়। তোমার জন্য হচ্ছে তোমার শালিকা। এখানে বাচ্চা পার্টি খেলছে সব। হাই কাটতো সবাই, দেখো 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 কত খুশি, কি খুশি দেখো সবাই, কি খুশি পিশানকে দেখে। ও কিন্তু আমাকে দেখে এত খুশি হয় না, পিশানকে দেখে যতটা খুশি হয়। তোমাকে ডিস্টার্ব করছে খালি। কি নিব না, দেখো দেখো দেখো, নিব না নিব না নিব না। ঈশান আসলে যে ওর কি হয়, কি খুশি হয়, কি খুশি হয়, কি যে বলতে চাচ্ছে। আসবা 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 মইন ওই দেখ আসবে, দেখছো দেখছো। কি কোথায় যাবো এখন? আমাদের বাড়িতে সকালে নাকি ব্রেকফাস্ট আর কি হয়েছিল খিচুড়ি। প্রেসার কুকারটার সাইজ জানো, মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে আমি দেখাচ্ছি, এই যে আমার হাত এখানে এখানে আছে, আর দেখো এবার বুঝতে পারছো এত বড় প্রেসার কুকার ভর্তি খিচুড়ি হয়েছিল আমাদের বাড়িতে, যেটা শেষ, অল্প একটু আছে, যেটা আমি এখন খাবো। ভাত খেলে মোটা হয়, খিচুড়ি খেলে তো মোটা হয় না, খিচুড়ি খেলে কিছু। খিচুড়ি আমার প্রিয় খাবার, বাই দ্য ওয়ে আই লাভ খিচুড়ি। ওই যে দেখো আমাদের পেঁপে গাছ, আমাদের আম গাছ, আমাদের লিচু গাছ দেখতে পাচ্ছ, ওই যে পেছনের ওই জায়গাটা, ওটা আমাদের পেয়ারা গাছটা অলরেডি ভেঙে গেছে। দাদা কি করছে ওখানে? ও গাছ গাছ ই বাবা, হাই বলো, হাই হাই হাই, এটা হাই হ্যালো বলো। তোমরা সবাই কেমন আছো বল বল। পিপি চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি কমেন্ট করো, লাইক করো। কোথায় চলে গেলি রে দুষ্টুটা? শ্বশুরবাড়িতে এসে কি খাচ্ছ দেখাও একটু, কেমন কেমন? তোমার মনে শুধু বড়া দিয়ে বিদায় দিবে, আর মনে হচ্ছে কিছু দিবে টিবে না খেতে, শুধু বড়া দিয়েই জামাইকে বিদায় করবে। বড়া খাচ্ছিল তখন আমি ভিডিও করলাম, তখন দেখালে, এখন লুকে লুকে ডিম খাচ্ছে, এখন দেখাবো না। এদিকে আসো। কয়টা ডিম দিল তোমাকে? নিয়ে গেছে, তুমি এমনিতেই ন্যাংরাচ্ছ কিন্তু। একটা ডিম, মুখের সাইজ, মুখটা দেখে তো মনে হচ্ছে না তুমি একটা ডিম খাইলা। একটা খাচ্ছি, ও খাবে একটা ডিম, আর বিশ্বাস করতে হবে। বাবা তুমি খিচুড়ি খাও, তুমি খিচুড়ি খাও। ও তুই দিস না কিন্তু, পা ব্যথা করছে কিন্তু ওর। তুমি খিচুড়ি খাও বাবা, তুমি গুড বয়, তুমি গুড বয়, খাও। হাজির হো। কাকে
এই যে সেই অমৃত, অমৃত বললেও ভুল হবে, অমৃত বললেও ভুল হবে। ইয়াম ইয়াম ইয়াম। তো অনেক আড্ডা দেওয়া হলো, এবার যাও বাড়িতে। এখন 5টার মতন বাজে, তো বাড়ি যেতে হবে। তো দেখো অ্যানি কত সুন্দর করে লেজ নাড়াচ্ছে, আমরা চলে যাচ্ছি জন্য। আমি একমাত্র গেলে আর এলে এই খুশি হয়, এই দুঃখ পায়, আর কেউ পায় না। তো যাই হোক, এবার বাড়ি যাই। বাড়িতে গিয়ে আজকে ভাবছি যে চিকেন রান্না করব। অনেকদিন ধরে ভাবছি চিকেন খাবো চিকেন খাবো, কিন্তু হচ্ছিল না। কিন্তু আজকে গিয়ে চিকেন হবেই হবে, এটা একদম ফাইনাল। হচ্ছে আমাদের বাড়িতে টিফিন খাওয়া দাওয়া। টিফিনে রয়েছে, সরো, রয়েছে চাল ভাজা। চাল ভাজা না, এটা কি ভাজা ভগবান জানে, খুব খুব টেস্টি। মিঠি বলে দিল বাসমতি চাল ভাজা, ঝুরি ভাজা না মিঠাই। আজকে রাতে আমাদের বাড়িতে কি হবে? আজকে চিকেনটা কিন্তু হবে একদম অন্যরকম স্টাইলে। দেখো সবজি দিয়ে আজকে চিকেন করবো, একদম পাতলা করে ঝোল করব। একটু অন্যরকম খেতে ইচ্ছা করছিল। এটা কিন্তু ফার্স্ট টাইম খাবো। চিকেন স্টু খেয়েছি, তবে এরকম চিকেনের পাতলা ঝোল, মানে এরকম সবজি দিয়ে ঝোল আমরা খাইনি। কলকাতা সাইডে তো খুবই চলে এটা, তো এখানে কিন্তু যাই হোক আমরা খাইনি। তো একটু সামান্য একটু মশলা বেটে নেব, মিক্সি করে নেব। আর যে দেখো সবজির মধ্যে আছে আলু, গাজর, আছে হচ্ছে কোয়াশ, আর হচ্ছে টমেটো, আর ক্যাপসিকাম অন দ্য ওয়ে। মাংস চিকেন অন দ্য ওয়ে, মানে ওগুলো আনতে গেছে বরমশাই, তো ওগুলো আনুক, ততক্ষণ আমি এগুলো একটু রেডি করে রাখি, মানে একটু ভেজে নিই। সবজিগুলো ভেজে নিব আগে, তো এগুলো ভেজে নিই আর মশলাটা মিক্সি করে নিই। গ্যাস ধরিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার কিন্তু মশলাটাও রেডি, একদম সামান্য, মানে অল্প মশলা করেছি, বেশি রিচ করব না। আর এটা রিচ ভালোও লাগে না। দেখি আজকে কেমন হয়। আমি কিন্তু একটু ইয়েও আছি যে কেমন লাগবে, কারণ এরকম চিকেন তো আমরা খাই না, না না, তো একদম রসে কষে, যাকে বলে গ্রেভি থাকবে প্রচুর, ওরকমই খেতে ভালোবাসি। আর বর তো খেতে বসলে গ্রেভি গ্রেভি করতে থাকে। তো আছে কিন্তু একদম একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমার কাছে, কেমন হবে ভগবান জানে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, সবজিগুলো হালকা ভেজে নেব। গল্পের তালে টমেটোটা পড়ে গেছে, টমেটো আমি এখন দিতে চাচ্ছিলাম না, পরে দিতাম। টমেটোগুলো তুলিয়ে নিই, এটা এখনই গলে খাওয়া হয়ে যাবে। ও পাশে দুধ গরম হচ্ছে, এটা হচ্ছে আর কি আমাদের টক দই হবে। আমাদের টক দই বাড়িতেই পাতে মা, এত টেস্টি হয়, এত ভালো হয়। এই যে দুধটা দেখতে পাচ্ছ, এটা একদম ভর্তি দুধ ছিল, শুকিয়ে এতটা হয়েছে। তুমি কার জামা পরেছো? এটা কার প্যান্ট? এটা ও যে কলকাতা থেকে দিয়ে দিয়েছিল ওটা না? তো এখন হচ্ছে মশলা কষানো, আর আমি আওয়াজ পেলাম বাবা চলে এসছে। মানে চিকেনটা এখন লেবু টেবু, মানে ভালো করে ওয়াশ করে নিয়ে লেবু টেবু দিয়ে রেখে দেবো ধরে। হ্যাঁ, আমার মাংসের মশলাটা সব রেডি। ওকে, ফটাফট ধুয়ে নিই। মাংস দেওয়া হয়ে গেছে, দেখো মাংস পুরো কষানো হচ্ছে এখন। আর তেল কিন্তু একদমই কম, হ্যাঁ একদম সামান্য পরিমাণে তেল দিয়ে রান্নাটা হবে। দেখি কেমন হয়, তো কাছে তেল ছাড়াই রান্না করব, টেস্ট হয় কি না হয় আমিও দেখবো। অরঘর আসবে, আঙ্গুল চেটে খাবে, আঙ্গুল চেটে। আমার রান্না কিন্তু কমপ্লিট। এই দেখো পাতলা পাতলায় রেখেছি, আর সেখান থেকে এক পিস তুলে দিলাম মিঠিকে। মিঠি এবার খেয়ে বলবে কেমন হয়েছে। না তো সোনা, দেখো তো কেমন হয়েছে। এটাকে খেয়ে দেখো, এটা খেতে পারলে আমি বড়। হায় ভগবান, নষ্ট করবে খালি খালি। দেখছো মিঠির দশা, বড় লেগ পিস খাবে। হ্যাঁ হ্যাঁ, চলো যাও দেখে বলো তো মিঠাই কেমন হয়েছে। হাই রে খাওয়া রে ভাই। কেমন হয়েছে বলো? ভালো, ওয়াও হয়েছে খেতে, ইয়াম্মি, দারুণ হয়েছে। আচ্ছা খাও।
সস দেবো? পণ্ডিত মাংসকে সস দেখায় নাকি? অগ্নি পরীক্ষায় যাচ্ছে আমার মাংস। নাও খেয়ে বলো কেমন। গরম এখন খাওয়া যাবে না। ফু দাও। এরকম একদম বাজে। ঝোলটা খাও। ভালো। একটু অন্যরকম কিন্তু ভালো। ভালো লাগছে নাকি ভিডিওর ভয়ে বলছো? হুম ভালো। এখন খাওয়ার পালা। এই হচ্ছে চিকেন, সফটনেসটা দেখাই দিই। ভালো লাগছে বাবা? ভালো লাগছে? খাওয়া দিকে শেষ হয়ে গেল। ওকে খাই। খাওয়া দাওয়া অনেক হলে বা চল গুড নাইট করে দাও। কি না না বলো গুড নাইট ঠাম্মি বলো। চলো উপরে যাবো। উপরে গিয়ে আমরা কি করবো? চলো গুড নাইট করে দাও।